দেশ যখন অ্যানালগ ছিল, অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে আমরা যখন পিছিয়ে ছিলাম, আমাদের দেশের রাজনৈতিক হিসাব নিকাশটা অনেকটা পুরনো আমলের সাদা কালো টিভির মতো জিরজির ছিল। কিন্তু 2010 পরবর্তী থেকে আমাদের দেশের মানুষ যখন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা প্রযুক্তিগতভাবে বেশ সরব হতে শুরু করলো, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মানুষজন যখন সামাজিক মাধ্যমটাকে বুঝতে শুরু করলো, সামাজিক মাধ্যমের সাহায্যে দেশ বিদেশের খবর জানতে শুরু করলো, রাজনৈতিকভাবেও মানুষ অনেকটা সচেতন হতে শুরু করেছে। একটা সময় আমরা জানতাম, আমরা দেখতাম, আমরা বুঝতাম গ্রামে গঞ্জের মানুষ ওই জিরজির আমলের টিভির মাধ্যমে যেটা প্রচার পেত, মানুষজন যেটা টিভিতে দেখতো, সেটাকেই তারা গ্রহণ করতো বা মেনে চলার চেষ্টা করত। কারণ তারা তখন সামাজিকভাবে অতটা সচেতন ছিল না। কিন্তু প্রযুক্তিগত ভাব থেকে আমরা যখন ডিজিটালের দিকে ঝুঁকলাম, ফেসবুকটাকে বা ইউটিউব কিংবা সামাজিক মাধ্যমটাকে আমরা যখন ভালোভাবে বুঝতে শুরু করলাম, আমাদের দেশের মানুষ এখন পারিপার্শ্বিক নিজের জ্ঞান, নিজের বিবেকের তাড়নায় অনেকটা সচেতন হতে শুরু করলো। মানুষজনের মধ্যে একটা অবস্থান তৈরি হলো, মানুষজন এখন বিবেচনা করতে পারে। অনেক এই সামাজিক মাধ্যমের ক্ষেত্রে অনেকটা মানুষ প্রতারিত হয়, কিন্তু রাজনৈতিকভাবে সামাজিক মাধ্যমটা এখন এমন একটা পজিশন আছে, মানুষের পালসটা সামাজিক মাধ্যমে এমনভাবে গ্রহণ করেছে, মানুষ এখন নিজের ব্যক্তিগত মতামতের থেকে সামাজিক মাধ্যমের মতামতকে বেশি গুরুত্ব দেয়। আগের সময় ছিল মানুষজন ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতীক কিংবা এলাকার যে স্থানীয় জনপ্রতিনিধিরা থাকতেন, তাদের প্রতি আস্থা রেখে নির্বিঘ্নে গিয়ে ভোটের সিল দিতেন। কিন্তু যখন এই সামাজিক মাধ্যম মানুষ বুঝতে শুরু করলো, মানুষ যখন মানুষের দুর্নীতি, বাটপারি, চিটারি কিংবা যেসব অনিয়ম অবিচার সম্পর্কে জানতে শুরু করলো, বুঝতে শুরু করলো তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে, কি কি করলে কি কি ভালো হবে, দেশের জনকল্যাণে কোনটা কোনটা করা উচিত, তখন থেকে মানুষের মানসিকতায় পরিবর্তন আসতে শুরু করে। মানুষ এখন ভেবে চিন্তে সিদ্ধান্তে যেতে শুরু করছে। 10-এর পরবর্তী থেকে দেশ যখন ডিজিটালের দিকে মোটামুটিভাবে ঝুঁকতে শুরু করলো, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারাও অনেকটা বেকায়দায় পড়তে শুরু করেছে। বিশেষ করে যারা প্রবীণভাবে রাজনীতিটাকে গ্রহণ করতো আর প্রবীণভাবে যারা রাজনীতিটাকে দেখতো, এখন পর্যন্ত যারা প্রবীণ আছেন তারা কিন্তু তাদের আগের যে এই মানে পলিসি, যে কৌশল অবলম্বন করতো, সেটাই চিন্তা ভাবনা করছে। কিন্তু এখন মানুষ অসচেতন নয়, মানুষ এখন খুবই সচেতন। সামাজিক মাধ্যমের কারণে কিন্তু 24-এর মতো একটা ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমের কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে বলা চলে। এখন ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন, ভবিষ্যৎ যারা দেশ পরিচালনা আসবেন, তারাও সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীল অনেকটা। আমাদের দেশের পুরোনো আমলে যেটা হতো, মানুষ শুনতাম আমরা যে মানুষজন টিভিতে যেটা দেখতো ওই খবরটা বিশ্বাস করতো। এখন অনেক গ্রামে গঞ্জে আছে যে আমাকে টিভিতে দেখাবে, আমাকে টিভিতে আমাকে নিয়ে কথা বলছে, আমি আমাকে অনেক বড় মনে করে তারা নিচ্ছে। কিন্তু যেহেতু শহরের রাজনীতিটা চেঞ্জ হয়েছে, গ্রামে গঞ্জের রাজনীতি এখন আগের মতো নয়, অনেকটাই পরিবর্তন। সেক্ষেত্রে আগামীর যে দেশ পরিচালক যারা আসবেন, তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে সামাজিক মাধ্যমের কারণে। যারা প্রবীণভাবে চিন্তা ভাবনা করছে, এক্ষেত্রে যারা নবীন, তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে, কারণ তারা মানুষের পালস সম্পর্কে বোঝে। সামাজিক মাধ্যমে এখন যেটা প্রচার হচ্ছে, হোক সেটা ভালো দিক, হোক সেটা খারাপ দিক, মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ সেটা নিয়ে মন্তব্য করছে, খারাপ ভালো বিবেচনা পরের হিসাব। যারা বিবেকবান, যারা বিবেচনা করেন, তারা বিবেক দিয়ে বিবেচনা করেন। আর অনেকে আছে সামাজিক মাধ্যমে প্রতারিত হয়।
সামাজিক মাধ্যমটা আমাদের কাছে যতটা এখন মানে আমাদের কাছে আমাদের সঙ্গে মিশে গেছে, আমরা কিন্তু এটাকে অপব্যবহার করছি, আবার ভালো কাজে ব্যবহার করছি। সেই ক্ষেত্রে এখন বলা চলে রাজনীতিটা সামাজিকভাবেই একেবারে সীমাবদ্ধ আছে। কারণ যে কোনো কর্মসূচি, যে কোনো প্রোগ্রাম, যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এখন সামাজিকটাকে আগে প্রাধান্য দিচ্ছেন। আগে টেলিভিশনে দেখতো মানুষ, একটা খবরের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টার সময় নিয়ে বসে থাকতো, সিরিয়ালে মেনটেন করতো। এখন এক ক্লিকে ফেসবুকে ঢুকলেই তারা তাদের যে কাঙ্ক্ষিত যে চাওয়া কিংবা তাদের যে খবরাখবর জানার কথা সেটা জানতে পারছে। তো মানুষজন অনেকটা আপডেট। মানুষ এখন ভাবতে শুরু করবে কাকে ভোট দিলে আমি ভালো থাকবো, আমার উপরে ঝাঁপিয়ে পড়বেন, কাকে ভোট দিলে আমাদের দেশটা ভালোভাবে চলবে। সামাজিকতার মাধ্যমে যারা সামাজিক মাধ্যমকে অপব্যবহার করছে তাদের ক্ষেত্রে অনেকটা বিপদের জায়গা আছে। আমি আমার কথার মধ্যে হয়তো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু আমার একটা জিনিস মেসেজ, যেটা হচ্ছে পুরোনো আমলে মানুষজন টেলিভিশনের একটা শব্দ শুনতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করত। মানুষজন একটা সময়, ধরুন 5টার সংবাদ প্রচার হবে, সেটা দেখার জন্য একটা ভিড় করত। একটা টেলিভিশন ছিল, কিন্তু এখন প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে। এই স্মার্টফোন কি ফোনের মাধ্যমে মানুষজন সব খবরাখবর আপডেট পাচ্ছে। টিভির প্রতি এখন মানুষের কিন্তু আগ্রহ নাই। স্মার্টফোনের মাধ্যমে যেমন মানুষ খবর পাচ্ছে, স্মার্টফোনের প্রচার প্রচারণার মাধ্যমে মানুষ গিয়ে ব্যালটে ভোট দিবে। এটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ এখন সচেতন, মানুষ এখন ভাবতে শুরু করে যে এটা এভাবে দিলে কি হবে, এটা এভাবে দিলে কি হবে। সেই ক্ষেত্রে যারা অ্যানালগ চিন্তা ভাবনা এখনো আছেন, যারা চিন্তা করতেছে যে 2010, 2008, 2006, 2005-এর মতো দেশ পরিচালিত হবে, তারা বোকার স্বর্গে বাস করছে। দেশ এখন আপডেট, দেশের মানুষ আপডেট, বিশেষ করে যারা তরুণ প্রজন্ম তারা বেশি আপডেট। তারা সামাজিকভাবে এমনভাবে প্রচার প্রচারণা করবে, একটা সরকার, একটা দপ্তর নামাতে তাদের সময় লাগবে না, যেটা আমরা 24-এ দেখেছি। সেই ক্ষেত্রে যারা পূর্বের ভাবনায় আছেন, সেই ভাবনা বাদ দিয়ে ডিজিটাল ওয়েজ ভাবে যেভাবে মানুষকে গ্রহণ করতে পারবেন, মানুষ যেভাবে আপনাদেরকে টেনে নিবে, সেইভাবে নির্বাচিত হওয়ার চেষ্টা করুন।